নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা জানেন সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন এবং যার যেটা সমস্যা রয়েছে তার কারণ আমরা একদম 2025-এর শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যাতে ভালো থাকি, 2026 যাতে আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি সেটাই মূল কথা আমাদের অনুষ্ঠানের। এবং তার আগে বলতে হয় যে আজ সকাল 9:30টায় কিন্তু শনিদেব অর্থাৎ শনি মহারাজ মার্গী হয়েছে। অর্থাৎ কিভাবে আমরা সেটা বুঝবো যে আমাদের প্রত্যেকটা রাশি, যে 12টি রাশি রয়েছে, তার রিফ্লেকশন, তার প্রভাব কতটা পড়তে পারে জাতক জাতিকার, আমরা আজকে সে বিষয়ে কিন্তু বিস্তরভাবে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ, বিখ্যাত জ্যোতিষ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। এবং তার সঙ্গে আমাদের আপনারা জানেন যেটা, যে আমাদের অনুষ্ঠানের কিন্তু এক এক দিন এক একটা টপিক নিয়ে আলোচনা হয়, ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে। এবং আমরা কিভাবে ভালো থাকবো, সুখ শান্তি সমৃদ্ধি যেন সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া এবং সেটা নিয়েই আমাদের আলোচনা থাকে। আমাদের সঙ্গে যখন রয়েছেন সেই ব্যক্তিত্ব, অবশ্যই আমরা সেইভাবে আলোচনা রেখেছি। আর সরাসরি আপনারা কথা বলুন, আপনাদের শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই। প্রত্যেক মুহূর্ত আলোচনাগুলো দেখছেন এবং আমি বলি সিরিয়াস হতে হবে মানুষকে। ভগবান শ্রীকৃষ্ণকেও প্রণাম জানাই, কিন্তু তার থেকেও বড় কথা, মানুষকে নিজের থেকে জপ ধ্যান করতে হবে, ভগবানের নাম করতে হবে, তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করতে হবে। অ্যাস্ট্রোলজিটাকে মেনে জীবনে উত্থান পতনটাকে আটকাতে হবে, সঠিক দিশায় অ্যাস্ট্রোলজিটাকে মেনে চলতে হবে এবং তার সাথে বলবো নিজের চেষ্টা থাকতে হবে, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবে। আমি বলি ফোনে তো জানছেনই, কিন্তু লাইফটাকে সিরিয়াসলি বিশ্লেষণ করে এগোন। একজন ভালো অ্যাস্ট্রোলজারকে বন্ধু হিসেবে পাশে নিন, যে আপনাকে গাইড করে দেবে সব সময়ের জন্যে, এবং তার প্রভাবে আপনারা অনেকটাই উন্নতির দিকে চলে যাবেন। আজকে শনি মহারাজ মার্গী হয়েছে। শনি 28 তারিখ, আজকে 28 তারিখ সকাল 9:30টায় মার্গী হয়েছে। এতদিন বক্রি ছিল, সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যাদের যাদের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ শনি, তাদের কিন্তু সাফল্য প্রচুর পরিমাণে দেবে। যেমন বৃষ রাশি, তুলা রাশি, মিথুন রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, এদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি। সেই শনি যবে থেকে মার্গী হচ্ছে, মানে আজ থেকে মার্গী হয়েছে, তার প্রভাবে তাদের কিন্তু চরম পরিমাণে সাফল্য আসবে, যদি তাদের শনি কিছুটা হলেও পজিটিভ এবং দশা যদি ভালো চলে। না হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে প্রচুর লোক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নেয়, আপনারা কিন্তু অবশ্যই বসে থাকবেন না। ছেলে মেয়েদের ফিউচারের ওপর আমাদের কিছু নেই, কারণ এখন থেকে যদি সঠিক গাইড, সঠিকভাবে সব কিছু অ্যানালাইসিস করে এগোনো যায়, পরবর্তীকালে তাদের এডুকেশনের ক্ষেত্রে কোনো বাধা থাকে না এবং কর্ম পেতেও কোনো সমস্যা হবে না। তাই সমস্যার থেকে বাঁচতে আগে থেকে এসে সঠিক গাইড মেনে আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, তবেই সাফল্য, তবেই লাইফে এগোনো যাবে। না হলে কিন্তু সেই জায়গা থেকে পজিটিভনেস আসবে না। মানুষ এখন প্রত্যেক মুহূর্ত স্ট্রাগলের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ দুঃখের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ তারা অ্যাস্ট্রোলজিক্যাল সঠিক গাইড মানছে না, ভগবানের দিকে তাদের নজর নেই, এবং সঠিকভাবে জপ ধ্যান এবং ভগবানের নামও করতে হবে এবং সঠিক প্রতিকার করে লাইফটাকে ঠিকঠাক করে এগোতে হবে, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। না হলে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল মেনে যদি না চলা হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা কোনোদিন বলবান হবে না, কারণ কর্মফলের ফলেই কিন্তু আমাদের জন্মছক হয়। সেই জন্মছকে যে যে নেগেটিভ দোষগুলো আছে সেইটাকে পজিটিভ করতেই হবে, না হলে আগামী দিন কিন্তু সেভাবে এগোনো যাবে না। যাই হোক, শনি আজ থেকে মার্গী হয়েছে। বৃষ রাশির লোকেদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই, যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাফল্য আসবে, কারণ
একাদশে শনি রাজতুল্য সাফল্য দেয়। তাই যারা সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন বৃষ রাশির লোকেদের কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে সাফল্য আসবে। তাদের যদি শনির দশা চলে তাহলে তো আরো বেশি নম্বর, আরো বেশি সাফল্য আসবে। দেখে নি কে একদম। আছে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম, আমি মেদিনীপুর থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে বলুন আপনার তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম বিপ্লব পান্ট, 13ই জুন 1999। 13ই জুন 1999। টাইমিংটা বলতে হবে, জন্ম সময়। দুপুর 1:20। দুপুর 1:20। জন্মস্থান কেশপুর। কেশপুর। আচ্ছা, কি বিষয় জানবেন আজকে? কেরিয়ার বিষয়ে জানতে। ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা। ক্যারিয়ারে কি করছেন? আমি একটা বিজনেস করতে চাইছি। বিজনেস করতে চাইছি মানে এখনো কিছু করেন না, তাই তো? না। লগ্ন কন্যা লগ্ন, বৃষ রাশি জানতেন? হ্যাঁ, জানতাম। লগ্নের দ্বিতীয় মঙ্গল আছে, মঙ্গল শনি বীজ যোগ কাটিয়েছেন? না। সপ্তমপতি বৃহস্পতি কিন্তু ভালো পজিশনে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু কিছুটা হলেও সাপোর্ট পাবেন। শুক্র রাহু এই দোষটাও বাজে, মঙ্গল শনি বীজ যোগটাও বাজে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এখন খুব ভালো সময়, তুমি চেষ্টা করো, কিন্তু এই দোষগুলো কাটিয়ে চেষ্টা করো। আর তুমি মানসিক ফ্রাস্ট্রেশনেও আছো প্রচুর পরিমাণে, তাই তো? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ স্যার। সুতরাং এই জায়গাগুলো ঠিক করো। তোমার জন্মছক কিন্তু বলবান আছে। শুক্র রাহু এই নাশ যোগ, মঙ্গল শনি বীজ যোগ, এই দুটো জায়গা খুব নেগেটিভ হয়ে রয়েছে, যেটা তোমাকে কেরিয়ারে উন্নতি করতে বাধা দেবে। এই দুটো করে তুমি এগোও, কিন্তু তোমার ব্যবসার থেকে চাকরি করলে বেশি উন্নতি, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে বেশি উন্নতি হতো। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, যোগাযোগ করো। তার কারণ এখন 26 বছর বয়স, এই সময়টা ক্যারিয়ার গড়ার আসল সময়। তার আগে থেকেই সময়টা, কিন্তু যখন তুমি এই সান্নিধ্য পেলে, তোমার যখন কানেকশনটা হলো স্যারের সাথে, অবশ্যই ভালোই হবে। শুভ ফলের জন্যই মনে হয় তোমার সঙ্গে একটা সুন্দর কানেকশন হলো, কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই মানুষটির কাছে আসতে হবে। ফোন নাম্বার রয়েছে, বুকিং নাম্বার রয়েছে, আপনাদের টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া ভারতবর্ষ জুড়ে তিনি কিন্তু যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমন কিন্তু প্রেডিকশনটাও পেয়ে যাচ্ছেন, ঘরে বসে পেয়ে যাচ্ছেন। অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের পথটা দেখান, একেবারে পথ প্রদর্শকের মতন, একবার ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড হয়ে তিনি কিন্তু আপনাদের পাশে সর্বক্ষণ রয়েছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা একটু আলোচনা যাব আজকে। খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেটা হলো শনি মহারাজ মার্গী হয়ে আমাদের প্রত্যেকটি রাশির যে কি তার ফল আমরা পাবো, ডেভেলপমেন্ট বা ফেলিওর, নাকি কি পাবো, তার উত্তরগুলো আপনার কাছ থেকে কিন্তু আজকে আমরা জানবো। এডুকেশন নিয়ে বলছি, রাত্রি 9টার অনুষ্ঠানে সব বিষয়ে আলোচনা করব। এখন যেহেতু অনুষ্ঠানটা দেখছেন রাত্রি 9টাতেও আছে, আজকে লাইভ অনুষ্ঠান করব, কিন্তু মানুষকে সিরিয়াস হতে হবে। যারা জানছেন কিন্তু চুপ করে বাড়িতে আছেন, তারা কিন্তু কেরিয়ার হবে না। এই ছেলেটি ফোন করলেন, যদি প্রতিকার প্রতিবিধান না করে কেরিয়ার হওয়া খুব মুশকিল। কারণ মঙ্গল শনি বীজ যোগ, মঙ্গল শনি বীজ যোগ থাকলে মানসিক ডিস্টার্ব তার হবেই। শুক্র রাহু নাশ যোগ, আমার কোথা থেকে গোদ দিচ্ছে না। কন্যা লগ্নের রাজ্যকারক শুক্র, সেই শুক্র রাহু যুক্ত, তাহলে কি করে তার উন্নতি হবে? যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করে, ছেলেটি ব্যবসা করলেও কিন্তু সেভাবে সাফল্য আসবে না। তাই সিরিয়াস হতে হবে প্রত্যেক মানুষকে। দেখে নিই কে আছে। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট, কার বিষয় জানবেন? আমার ব্যাপারে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। শিবম ঘোষ, 7/11/2004, 12:55 PM, বসিরহাট। 12:55 PM। আচ্ছা, বসিরহাট। কি বিষয় জানবেন শিবম? আমার প্রতিদিন একটা চাকরির পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা পাস করতে পারবো কিনা, ওই জন্য জানতে চাই। আচ্ছা, কোথায় পরীক্ষা আছে? পরশুদিন। কি পরীক্ষা দেবে? চলছে ভালো। পরীক্ষাটা কোথায় আছে? হ্যাঁ, পরীক্ষাটা কোথায় আছে? পরীক্ষাটা কোথায় মানে চাকরি পরীক্ষা? হ্যাঁ, চাকরি পরীক্ষা সরকারি না বেসরকারি?
সরকারি পুলিশের। আচ্ছা, মকর লগ্ন, সিংহ রাশি, জানতে? না। তুমি রবি কেতু, মঙ্গল কেতু এইগুলো প্রতিকার করেছো? না। আমি তাই জন্য জিজ্ঞেস করলাম যে সরকারি চাকরি কিনা। সরকারি চাকরি পেতে গেলে রবিকে খুব বলবান হতে হয়, মঙ্গলকে খুব বলবান হতে হয়। রবি রাহুযুক্ত, রবি নিচস্থ, মঙ্গল রাহুযুক্ত, এই জায়গাটা সমস্যা দেবে তোমার চাকরি পেতে। আমি বলি সাকসেস তো আপনারা তাহলে পাবে না কেন? তুমি এগুলো প্রতিকার করলেই পাবে, আগে থেকে করা উচিত ছিল, করনি। অত সহজ সরকারি চাকরি পেতে, সরকারি চাকরি হ্যাঁ। আমি রবিকে প্রতিদিন অর্ঘ্য দান করি, ওই জন্য বলছি অর্ঘ্য দান করি। তুমি চেষ্টা করো, তুমি প্রতিকার না করে ওইগুলো করো, নিশ্চয়ই তোমার তাহলে হবে, তোমার যদি মনে বাসনা থাকে। কিন্তু সঠিক গাইড মেনে সঠিক প্রতিকার না করলে আগামী দিনে সেই সমস্যার থেকে বেরোতে পারবে না। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, যেটা বললে ঠিক আছে, কিন্তু প্রতিকারটাও ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ দাদা যখন একবার বলে দিলেন যে তুমি যে প্রত্যেকটা পরীক্ষা হয়তো দেবে, কম্পিটিটিভ পরীক্ষা দেবে, চাকরি পরীক্ষা দেবে, কিন্তু সেটা কতটা সাকসেস পাবে সেটা মনে হয় সেটা দাদা বুঝলেন যে এই জায়গাটা শয়ে শয়ে লোক বাধা বিঘ্ন সরকারি চাকরি দিচ্ছে, সরকারি চাকরি পেয়েও চলে যাচ্ছে। সরকারি চাকরি কারজ্ঞ ওই হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। সেই রবি রাহুযুক্ত, মঙ্গল রাহুযুক্ত, তুমি যদি প্রতিকার না করো সেই জায়গাটা কোনোদিন বলবান হবে না। আর সরকারি চাকরি এখন 20 লক্ষ লোকের মধ্যে নেবে মাত্র 1000 জনকে। কতটা কম্পিটিশন সেখানে, জায়গাটা কতটা বলবান, কত স্ট্রং করতে হবে, সেই কতটা নেগেটিভ রয়েছে। সেই জায়গাটা রবিটা যদি না ঠিক করো তাহলে ভুগতে হবে। আমি কি বলবো বলো, তোমরাই এখন বুঝে নাও। একদম প্রত্যেক মুহূর্ত গাইড করে দিই, তোমরা সেই জায়গা থেকে যদি গাইড না নাও তাহলে তোমাকে ভুগতে হবে। আমি বলি সব সময় যে প্রতিকার, তার সাথে নিজের চেষ্টা, তার সাথে ভগবানের নাম জপ, তিনটে মিলিয়ে লাইফে সাকসেস আসে, এমনি এমনি আসে না। দেখে নি কে আছে। একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার, নমস্কার। আমি আমার সম্পর্কে একটু জানবো। বলুন, কোথা থেকে বলছেন দিদি ভাই? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে বলছি। আমার ডেট অফ বার্থ বলবো? আচ্ছা বলুন, এবার জন্ম তারিখ, সময় এবং নামটা বলতে হবে। হ্যাঁ আমার নাম সোনালিতে, জন্ম তারিখ হচ্ছে 15/3/1980। 15/3/1980, 80। টাইমিংটা বলুন, জন্ম সময়? হ্যাঁ 10:37 সকাল। সকাল 10:37। জন্মস্থান? জন্মস্থান কাটোয়া। কাটোয়া। কেমন লাগছে অনুষ্ঠান বলুন? হ্যাঁ ভালো লাগে, দেখি মাঝে মধ্যে, মানে আচ্ছা। সবসময় দেখা হয় না, মাঝে মধ্যে দেখি। আচ্ছা, কি জানবেন? আজকে কি বিষয় জানবেন? আজকে আমি আমার আর্থিক জায়গাটা খুব সমস্যা হচ্ছে, মানে একদমই খুব খারাপ। বিয়ে করেছেন? আছি। হ্যাঁ বিয়ে হয়ে গেছে? বুঝতে পারছি না। বিয়ে করেছেন? বিয়ে, বিবাহিত জীবন বিয়ে করেছেন তো? বিষ লগ্ন, মঙ্গল রাহু, শনি রাহু, বৃহস্পতি রাহু, সব চতুর্থ স্থানে রাহু যুক্ত। বিবাহিত জীবন, সংসারে কিন্তু শান্তি নেই, অর্থনৈতিক শান্তি নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওই অর্থনৈতিক জায়গা। তাহলে তোমার এই জায়গাগুলো ঠিক করতে হবে। চন্দ্রকেতু গণ দোষ, বুধ কেতু নাশ যোগ, এতগুলো নেগেটিভ দোষ হয়ে রয়েছে, মানসিক ডিপ্রেশনে তুমি ভুগছো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে তুমি এইগুলো না ঠিক করে তোমরা কি করে রয়েছো আমার কিছু বলার নেই। দুঃখ তোমার জীবনে আরো ধেয়ে আসবে, খুবই দুঃখে আছো। এগুলো কম বয়স থেকে সঠিক প্রতিকার করা উচিত। আমি বারবার করে বলি, সময় থাকতে প্রতিকার করতে হবে। আজকে বিয়ে হয়ে গেছে, কর্মজীবনে সেইভাবে নেগেটিভিটি হয়ে গেছে, আজকে প্রায় তোমার 45 বছর বয়স, এমন অবস্থায় রয়েছে, এখন ফিরিয়ে আনার জায়গা নেই। তোমাকে আসতে হবে না, তোমাকে আর প্রতিকার নিয়েও কিছু করার নেই, কারণ জন্মচক অনেক আগে রেকটিফিকেশন করা উচিত সময় থাকতে। আমি যদি বলি এখন মাধ্যমিক পরীক্ষা দেবো, আমাকে কেউ পরীক্ষায় বসতে দেবে না। সেরকম তুমি যখন প্রতিকার করা তখন করনি, তোমার কেরিয়ার অনেকটাই নিচস্ত হয়ে গেছে। সঠিকভাবে তাই আগে থেকে গাইড নিন। আমি বারবার করে বলি, সময় থাকতে গাইড নিন, না হলে দিনের পর দিন বয়স বেড়ে যাবে, তখন কিন্তু দুঃখের আর সীমা থাকবে না।
দেখি কে আছে। সিরিয়াস হতে হবে নিজের জীবন, নিজেকে যদি ভালোবাসেন তাহলে সিরিয়াস ভাবে এই কথাগুলোকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মেলাতে হবে। জীবনে যা যা ভুল করেছেন আমার মনে হয় সব কিছুরই রেকটিফিকেশন আছে, সংশোধন অবশ্যই রয়েছে, কিন্তু সেই সংশোধনটা এমন একজন মানুষের সান্নিধ্যে বা এমন একজন মানুষের কাছে আসতে হবে যিনি দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এই বিষয়ে যার পাণ্ডিত্য, যার এডুকেশন প্রচন্ড পরিমাণে আছে, সেই মানুষটির সান্নিধ্যে আসতে হবে, তবেই কিন্তু আপনি সঠিক একটা রেজাল্ট পাবেন। এখন আমরা ভুল পথে অনেক সময় চালিত হই, ভুল পথে গিয়ে ভুল ট্র্যাকে চলে গেলে কিন্তু সেই ভুলভাবেই আপনার জীবনটা অতিবাহিত হবে, কিন্তু সেটা একেবারেই নয়। তখন ভাগ্য দিশা কিন্তু সেটা বলে না। ভাগ্য দিশা এমনই একটি অনুষ্ঠান যা কিন্তু আপনাকে সঠিক পথ দেখায়, যেটা একেবারে টর্চ লাইটের আলোর মতন আপনাকে একটা পথ দেখাবে। সেই পথ বেয়ে কিন্তু আপনার সঠিক গন্তব্যস্থলে পৌঁছানোর জন্যই কিন্তু ভাগ্য দিশা আপনার সঙ্গে রয়েছেন। সেইভাবেই তিনি কিন্তু আপনাদের গাইডলাইন্স দিচ্ছেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনারা কিন্তু একটা সুন্দর রেজাল্ট পাবেন, যাতে জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করা যায়। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনাকে কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি সিঙ্গার থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলতে হবে দিদি ভাই। ছেলের নাম সায়ন্ত রায়। সায়ন্ত। সায়ন্ত জন্ম তারিখ সময়টা বলুন। 28/4/93। 28/4/93। টাইমিংটা বলুন। টাইম হচ্ছে সকাল 6:31। 6:29 সকাল 31। আচ্ছা আচ্ছা। কি জানবেন আজকে সায়ন্তনের? ওর একটু বিবাহিত জীবন সম্বন্ধে জানবো। বিবাহিত জীবন, আচ্ছা। বৃষ লগ্ন মিথুন রাশি জানতেন? কি লগ্ন? বৃষ লগ্ন মিথুন রাশি। হ্যাঁ, বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি। বিয়ে হবে, হলেও কিন্তু সমস্যা আছে। সপ্তম স্থানে রাহু আছে। সঠিক প্রতিকার করে বিয়ে দেবেন আর জটুক বিচার করে বিয়ে দেবেন, না হলে বিবাহিত জীবনে সমস্যা আসবে। সপ্তম হচ্ছে আমাদের বিয়ের জায়গা, সেই জায়গাতেই রাহু বসে আছে, নেগেটিভ দোষ। সেটাকে কাটাবেন এবং সঠিকভাবে জটুক বিচার করে বিয়ে দেবেন, না হলে কিন্তু চোখের জল ফেলতে হবে। বুঝতে পেরেছেন? গাইড করে দিলাম। এবার আপনার ছেলের ভবিষ্যৎ যদি ভালো করতে চান, জ্যোতিষীয় পরামর্শ সঠিকভাবে নিন। একদম। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ফোন নাম্বার দুটো রেখে দিতে হবে। আমি ফোন নাম্বারটা বলে দেবো এবং কোন সময় আপনারা অনুষ্ঠানটা দেখছেন গ্লোব টিভির পর্দা সেটা আমি জানিয়ে দিচ্ছি। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যেমন অনুষ্ঠানটি দেখছেন আপনারা, তেমন কিন্তু প্রেডিকশানও পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা বড় সুযোগ। আপনি ঘরে বসে সেই প্রতিকারটাও পেয়ে যাচ্ছেন এবং কি হচ্ছে, কি হবে, কি হলে ভালো হয়, সব কিছু বিশদভাবে আধ ঘন্টা ধরে আপনার সঙ্গে কিন্তু থাকবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তিনি কিন্তু সেইভাবে আপনাদের গাইডলাইন্স দেবেন এবং সঠিক প্রতিকারের মাধ্যমে আপনি কিন্তু একটা 100% রেজাল্ট কিন্তু পাচ্ছেন। অবশ্যই আমি বলে দিচ্ছি কোথায়। মঙ্গলবার অনুষ্ঠানটি দেখছেন 2:40, বুধবারে দেখতে পাচ্ছেন 2:35 আপনারা, এবং রাত্রি 11:15 থেকে 12টার মধ্যে অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, শুক্রবারে কিন্তু 6:50। এই যে আজকে আমার লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি, তেমনি আজকেই কিন্তু রাত্রি 9টার সময় আবার লাইভ নিয়ে ফিরে আসছি, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে, আপনাদের অনুরোধে আমরা ফিরে আসছি। শনিবার দিন কিন্তু দুপুর 2টোর সময় আপনারা অনুষ্ঠানটি দেখছেন এবং রাত্রি 11:15 আপনারা অনুষ্ঠানটি দেখছেন, 11:15 থেকে 12টার মধ্যে অনুষ্ঠানটি দেখছেন, এবং রবিবার কিন্তু 2:40 অনুষ্ঠানটি দেখছেন। সোমবারেও কিন্তু আবার আমরা লাইভ নিয়ে ফিরে আসি রাত্রি 9টার সময়, 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি চলে। এবং বুকিং নাম্বারটা জানিয়ে দিচ্ছি 9477027853। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, যার মাধ্যমে আপনাদের বিশদভাবে আপনাদের জন্ম তারিখ সময় দিয়েও জানতে পারেন এবং সেটাও কিন্তু রেসপন্স করবেন তিনি, এবং সেটা ফর্মালিটি কি থাকে সেগুলো একটু বিশদে জেনে নেবেন ফোনের মাধ্যমে। এবং আরেকটি যে নাম্বার 7980575536, এই দুটি নাম্বার বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পাচ্ছেন। চেম্বারটা আমি একটু বলে দিচ্ছি। চেম্বার হলো দক্ষিণ কলকাতার মধ্যে কালীঘাটে আপনারা চেম্বার পাচ্ছেন, শ্যামবাজারে চেম্বার পাচ্ছেন এবং ডানলপে চেম্বার পাচ্ছেন, এবং অনলাইনে সবসময় বুকিং চলছে। আপনারা প্লিজ একটু মানে কি বলবো, আপনারা কষ্ট করে ফোন নাম্বারটা লিখে রাখবেন এবং লিখে রেখে আপনারা যদি নিজেরা ভালো থাকতে চান তবেই কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। সিরিয়াস মানুষরা এসে আপনারা অবশ্যই একটা সুন্দর রেজাল্ট পাবেন, এটা আমরা বলতে পারি জোর গলায়। আস্থা, ভরসা, বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি ম্যাডাম। পশ্চিম মেদিনীপুর থেকে কার বিষয়ে জানবেন দাদা? আমার ছেলের সম্বন্ধে বলুন। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম তারিখ 22/11/2005। 22/11/2005। টাইমিংটা বলুন।
আর 7:45। আরেকবার 7টা? 7:45। হ্যাঁ, সেটা সকাল সকাল না রাত্রি? না, সন্ধ্যা। সন্ধে, PM। আচ্ছা। আর পূর্ব মেদিনীপুরে জন্ম। পূর্ব মেদিনীপুর। কি জানবেন, কি বিষয় জানবেন ছেলের? একবারে জানতে চাই। কি বিষয়? কি বললেন আরেকবার? কি বিষয় জানবেন? ছেলের ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই। ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা, ক্যারিয়ার। মিথুন লগ্ন কর্কট রাশি, জানতেন? না, জানতাম না। রবি বুধ বোধহয় কি নিয়ে পড়াশোনা করছে? টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে কি? উচ্চ মাধ্যমিক দিয়ে পড়া ছেড়ে দিয়েছে। তাহলে কোনোদিনই কিছু হবে না। বললাম তো, টেকনিক্যাল লাইনে যদি না পড়াশোনা করে উন্নতিতে খুব বাধা। চন্দ্র শনি 20 যোগ। ওর কিন্তু মন মন খুব চঞ্চল, সিরিয়াস নয়। ওর মনের দিক দিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে এখন দাদা লড়তে হবে, প্রচুর এখন লড়াইয়ের যুগ। এখন আপনি তো বলুন না, চাকরি পাওয়া কি অত সহজ? না, এমনি বেসরকারি। আরে বেসরকারিতে প্রচুর এডুকেশন লাগে, না হলে বড় চাকরি হবে না। হ্যাঁ, আপনার ছেলে 5-10 হাজার টাকার মাইনে পেয়ে যাবে, এইটুকুনি বলতে পারি। কিন্তু বড় চাকরি পেতে গেলে 50,000 60,000 পেতে গেলে এডুকেশন করতে হবে। সেইটা যদি না করে তাহলে কোনোদিনই উন্নতি হবে না, চোখের জল ফেলতে হবে। আজকালকার দিনে 10-12 হাজার টাকায় কিছু হয় না। তাহলে এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার করুন। হায়ার স্টাডি করলো না, এটা খুব দুঃখের বিষয়। না করলে চাকরি বাকরির খুব অভাব এখনকার দিনে। ঠিক আছে, ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং দাদার সঙ্গে যোগাযোগ করুন, এই বিষয়ে কনসাল্ট করুন, কথা বলুন কি করা যায়, কি করলে ভালো হয়, ছেলে ক্যারিয়ারটা বা ছেলের ভবিষ্যৎটা যাতে ভালো হয়। আমরা সবাই তো ভবিষ্যৎটা ভালোই চাই সন্তানের জন্য, কিন্তু ওই যে আমরা মিসগাইড হয়ে যাই এক এক সময়, তখন আমরা নিজেরাই আক্ষেপ করে মরি। তবে বাবা মার সিরিয়াস হতে হবে। আপনি জানলেন ঠিকই, কিন্তু জেনেই শুধু বসে থাকলে সেটা হলে হবে না। তখন আমাদের জানার শেষ নেই, কিন্তু সেটাকে কার্যকরী করতে হবে। এটাই হলো মূল কথা আমাদের অনুষ্ঠানের। তার কারণ ভাগ্য দিশা সেই পথ দেখায়, ভাগ্যের পথ দেখায়। সেখানে পথটা একেবারে মসৃণ পথ, যেখানে কোনো এবড়ো খেবড়ো থাকবে না, যেখানে কোনো কাকড় থাকবে না, যেখানে কোনো কাদা থাকবে না, ক্লেদ থাকবে না, কোনো বিভাজন থাকবে না, কোনো কিছু থাকবে না। সেখানে সুন্দরভাবে স্মুথলি যেন আপনি এগিয়ে যেতে পারেন, এটাই কিন্তু মূল কথা। দাদা, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু জানবো এই যে এডুকেশন নিয়ে আমাদের মূল কথা আজকে। শনি এডুকেশন যারা ভালো চাইছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের জন্য আপনি বা কোন স্ট্রিমে পড়াশোনা করলে লাইফে সাকসেস পাবেন, কোন লাইনে গেলে জীবনে উন্নতি হবে, তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। শনি মার্গী হয়েছে, অনেকের লাইফেই কিন্তু সাকসেস আসবে যাদের শনি বলবান আছে, শনির দশা চলছে, বা শনি যাদের রাজ্যকারক গ্রহ। কিন্তু কাদের এটা জানতে হবে, কি পজিশনে রয়েছে, তার সাথে জন্মচক্রকে সঠিক বিচার করে সেইটা সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে সন্তানের জন্য, বাবা মাদের। তবে লাইফে সাকসেস আসবে। অত সহজ না। এখন প্রত্যেক মুহূর্ত যুদ্ধের মধ্যে আমরা রয়েছি। ভালো কর্ম থাকতেও তাদের চলে যাচ্ছে। তাই সঠিক প্রতিকার মানুষকে দিশা দেবেই দেবে, তার সাথে ভগবানের ওপর বিশ্বাস এবং নিজের চেষ্টা। এই তিনটে না থাকলে লাইফে দাঁড়ানো যায় না। এখন অনেক দিন ধরে আমি দেখেছি যাদের সব কিছু শেষ হয়ে 50 বছরে আশা নিয়ে আসছে আমার কাছে, তাদের আমার আশা পূরণ করতে পারা যায় না। যাদের কম বয়সে আসছে, যাদের সিরিয়াসনেস আসছে, যারা খুব ছোটবেলা থেকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিচ্ছে, তাদের ঠিক করা যায়। কারণ তারা জন্মছকটাকে তখন থেকে প্রতিকারের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু 50 বছর 60 বছরে তখন আর প্রতিকার করলে অনেকটা জীবনেই দুঃখের মধ্যে চলে গেল, অনেক স্ট্রাগলের মধ্যে চলে গেল, তখন আর প্রতিকার কতটা করে লাভ হবে। তাই আগে থেকে আসুন, সিরিয়াসলি জন্মচকটাকে দেখান। অনলাইনে আমি সব সময় পাশে আছি, এবং অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই, সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে। সুতরাং অবশ্যই যোগাযোগ করুন। একদম সেটাই বলার বিষয় যে ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে অনুষ্ঠানটি আপনারা দেখছেন, তেমন প্রেডিকশনটাও পেয়ে যাচ্ছেন। অনলাইনে আপনারা বুকিং করতে থাকুন, কালকে সকাল থেকে বুকিং করুন অবশ্যই। এবং তার ফোন নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 9477027853 একটি নাম্বার হোয়াটসঅ্যাপ, এবং আরেকটি নাম্বার 7980575536। অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি, কিন্তু রাত্রি 9টায় আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার।